আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা কচুর নতুন রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। যারা বলেন যে কচু রান্না করলে গলা ধরে বা কচুটা মজা হয় না, আমি একটু ভিন্নতা রেখে আজকে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। থাকছে বিভিন্ন টিপস কিভাবে আপনাদের কচু রান্না করলে গলা চুলকাবে না বা কেমন টেস্ট আসে, সেই রেসিপিটাই শেয়ার করছি আজকে আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আমি প্রথমে কচুগুলোকে ধুয়ে টুয়ে নিয়েছি। এবার এই কচু রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, আর সেই মশলাটার জন্য নিয়ে নিচ্ছি 1 পিস আদা, রসুন, তারপর কাঁচামরিচ, গরম মশলা, আর সরিষা নিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে। এবার সবগুলো মশলাকে শিলপাটা দিয়ে ভালো করে একটু পিষে নিচ্ছি। চাইলে ব্লেন্ডারও করতে পারেন আপনারা, তবে আমি একটু শিলপাটাতে পিষে নিচ্ছি। আর আজকের এই কচুটা কিন্তু স্পেশাল করতে অবশ্যই এই মশলাগুলো আমাদের দরকার পড়বে। তো মশলাটাকে আমি সুন্দর করে বেটে নিয়েছি। এবার মশলাটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি আমার প্রত্যেকটা রান্নার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করি, আর এভাবে যখন আমি কচু রান্না করি বাসার সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। কচুগুলোকে আগে থেকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। কচুগুলো আগে থেকে ধুয়ে একটা ছিদ্রযুক্ত হাঁড়িতে রেখে দিবেন, যাতে করে কচুগুলো থেকে এক্সট্রা পানিটা ঝরে যায়। এবার চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো কচু দিয়ে তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচামরিচ, আর লবণ দিয়ে দিব। এখানে লবণ আমি আমার স্বাদ মতো ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, যে যেমন টেস্ট খেতে পছন্দ করেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কচু থেকে কিন্তু এক্সট্রা পানিটা ঝরে গিয়েছে, তারপরও দেখুন যে কতটুকু পানি উঠেছে। চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে পানিটা পুরোপুরি একদম শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন নিচে যাতে না লেগে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। যখন হাঁড়িতে এমনভাবে লেগে আসবে তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো একটা কড়াইতে পুরো রান্নার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেল, আর কুচানো পেঁয়াজ, আর মাঝখান থেকে ফেরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা। পেঁয়াজটাকে একদম লাল লাল করতে হবে না, হালকা একটু কচকচা ভাবটা চলে গেলেই চলবে পেঁয়াজ থেকে। এবার দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচ যে কোনো একটা দিলেই চলবে। এবার আমি এই দারচিনি এলাচটা দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর যে মশলাটাকে আমরা বেটে রেখে দিয়েছিলাম প্রথমেই, সেই মিক্স মশলাটাকে এইবার দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যে 1 মিনিটের মতো একটু মশলাটাকে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর বাকি মশলাগুলো এই পর্যায়ে আমরা ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। তো এখন সবগুলো মশলাকে আবারও একটু ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। সবগুলো মশলাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বারবার বলছি মশলাগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। চুলার জালটাকে একটু মিডিয়াম করে দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। উপরে দেখুন তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সেই শুকনো কচুগুলো দিয়ে দিচ্ছি, কষানো কচুগুলো দিয়ে দিয়ে তারপর এবার চুলার জালটাকে একদম নিবু নিবু করে দিব। চুলার জালটাকে নিবু নিবু করে দিয়ে এই কচুটাকে আমি নাড়তে থাকবো। প্রথম পর্যায়ে আমি 5 মিনিটের মতো এইভাবে করে একদমই নাড়াচাড়া বন্ধ করব না। তো প্রথম পর্যায়ে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর আমি চুলার জালটাকে আবার হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাকে আমি এইভাবে করে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতো সুন্দর একটা রান্না বা প্যানটাতে লেগে লেগে না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওইটাকে আমি রান্না করব। তো এটা একদম প্যান থেকে উঠে আসছে, এই তো দেখুন তলানিতে কিন্তু হালকা একটু লেগেও আসছে, তার মানে এটা আমার হয়ে গিয়েছে। আমি তারপরও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি লেবুর রস। নামানোর আগে অবশ্যই লেবুর রস দিয়ে নেবেন, এতে করে কিন্তু কচুটা একদমই গলা ধরবে না। আর এটা লাল কচু নিয়েছি, লাল কচু কিন্তু একদমই গলা ধরে না। আর আমার মতো এভাবে করে রান্না করলে কিন্তু আপনাদের কচু একদমই গলা ধরবে না, চুলকাবে না। তো
তো যাই হোক, দেখুন রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে আপনারা এখন পর্যন্ত যত ধরনের কচুর রেসিপি দেখেছেন সবচেয়ে বেস্ট এটা। আশা করছি সবার কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।